নমস্কার, চলে এসেছি কুচকাচালির নতুন একটি পর্ব নিয়ে। আমি বর্ণালী, আর আজ যাকে নিয়ে কুচকাচালি হবে না, প্রথমেই তার নামটা বলছি না, আগে বলিনি, তার বদল হয়েছে কেন্দ্র। কিছুটা ক্ষেপে সুর ছিল তার গলায়, সেই সুরকে দাবিয়ে নিয়ে নতুন উদ্যমে নতুন কেন্দ্র থেকে লড়তে চলে এসেছেন তিনি। তখনই নিশ্চয়ই একটু হলেও বুঝতে পেরে গেছেন কার কথা বলছি আমি। হ্যাঁ, তার মন্তব্য নিয়ে সব সময় চলে বিড়ম্বনা, সব সময় বিতর্ক সৃষ্টি হয়। আমি কথা বলছি দিলীপ ঘোষকে নিয়ে। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। আজকের কুচকাচালিতে কথা হবে তাকে নিয়ে। রাতে বর্ধমান দুর্গাপুরে প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করেছে দল। তারপর মঙ্গলবার প্রথম প্রচারে বেরোন দিলীপ ঘোষ। মর্নিং ওয়াকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি ঠিক কি বললেন, আসুন দেখে নিন। দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় আমি ত্রিপুরার মেয়ে, মানে বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক নয়। দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় আমি ত্রিপুরার মেয়ে, মানে বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক নয়। দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় আমি ত্রিপুরার মেয়ে, মানে বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক নয়। শুনলেন কি বলেছেন বিজেপির এই প্রার্থী, আর এই মন্তব্যকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক। দিলীপের এই কথা বেশি দূর পৌঁছানোর আগেই রে রে করে ওঠে তৃণমূল। পথে নেমে পড়েন মহিলা তৃণমূল কংগ্রেস। দুর্গাপুরের বেনাচিলিতে মিছিল করে দিলীপ ঘোষের কুশপুত্তলিকা জ্বালানো হয়। আজকের কারণটা হচ্ছে, আপনারা জানেন দিলীপ ঘোষ সকালে মন্তব্য করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কখনো ত্রিপুরায় গিয়ে বলেন আমি ত্রিপুরার মেয়ে, তারপরে গোয়াতে গিয়ে বলেন আমি গোয়ার মেয়ে, নিজে আগে বাবার ঠিক করুন। আমি বলতে চাই দিলীপ ঘোষকে ওনার এই অসংযত ভাষাটাকে উনি ঠিক করুন আগে। কখনো মহিলাদের বলেন ভিখিরি, কখনো বলেন দিদি ও দিদি সুর করে তাদের নেতারা বলেন। দিলীপ ঘোষের মন্তব্যের প্রতিবাদ জানাতে ছাড়লেন না তার প্রধান প্রতিদ্বন্দ্বী তথা বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ। বললেন দিলীপ ঘোষকে चुल्लू भर पानी में डूब जाना चाहिए। ঠিক কি বললেন প্রাক্তনী এক ক্রিকেটার, আসুন শুনে নি তার মুখ থেকে। जो देवी माँ का इस तरीके से बदनाम दिलीप घोष जैसा आदमी करता है, वह दीदी के बारे में बोलता है कि क्या है, ऐसे आदमी को चुल्लू भर पानी में डूब के मर जाना चाहिए। ऐसे लोगों को लोग कैसे सहता है ये समझ में नहीं आता। सावधान रहे, यहाँ पर सावधान रहे, कोई हम हाथ बांध करके नहीं खड़े हैं। दिलीप घोष, तमीज से रहो, बढ़िया से रहो, अच्छे से रहो, जैसे समाज में लोग रहते हैं। ये बदतमीजी तुम्हारे यहाँ पर नहीं चलेगी। दुर्गापुर वर्धमान के लोग तुमको यहाँ से ऐसा उड़ाएंगे कि वापस दोबारा तुम इस यहाँ का शक्ल नहीं दिखा पाओगे, पूरे बंगाल से हटा दिए जाओगे। অপরদিকে বাদ গেল না আইনজীবীরাও। দিলীপ ঘোষের এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে দুর্গাপুর মহকুমা আদালতে তৃণমূল আইনজীবী সেলের পক্ষ থেকে দুর্গাপুরে সিটি সেন্টার ফাঁড়িতে দিলীপ ঘোষের নামে দায়ের করা হলো। বিজেপির যিনি ক্যান্ডিডেট দিলীপ ঘোষ মহাশয়, তিনি দুর্গাপুরের ঢোকার পর থেকেই অশ্রাব্য ভাষায় কথা বলছেন, যেটা আনপার্লামেন্টারি আমরা বলি। অসংসদীয় কথাবার্তা তিনি বলছেন, একের পর এক অপমানজনক কথাবার্তা বলছেন। দুর্গাপুরের মানুষ শিক্ষিত মানুষ, চেতনাসম্পন্ন মানুষ, সংসদীয় গণতন্ত্রে তাদের বিশ্বাস আছে। মমতাকে কুরুচিকর ভাষায় আক্রমণের জন্য দিলীপ ঘোষের ওপর ক্ষুব্ধ শুধু তৃণমূল নয়, তার দল বিজেপিও। তীব্র নিন্দা করে দ্রুত জবাব তলব করেছে কেন্দ্রীয় নেতৃত্ব। এই ধরনের মন্তব্য দলের পরম্পরা বিরোধী ও অসংসদীয় বলে জানিয়েছে দল। এতদূর তো ঠিকই ছিল, কিন্তু এই সব মন্তব্য করে কিছুটা হলেও ছক্কা হাঁকাতে গিয়ে একে ব্যাক ফুটে চলে গেলেন দিলীপ বাবু। বুধবার প্রথমে বেরিয়ে এই মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অসংসদীয় মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বুধবার প্রাতঃভ্রমণে বের হন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সেখানে তিনি বলেন, আমার বক্তব্য নিয়ে বিতর্ক প্রথমবার নয়,
আমি যে ভনিতা করে অন্যায় করে তার সামনে বলি। এবারে আমি যে বক্তব্য রেখেছি, মাননীয় মুখ্যমন্ত্রী, যার সাথে আমার ব্যক্তিগত ঝগড়া নেই, কোনো ক্লেশ নেই, ক্লেদ নেই, দুর্ভাবনাও নেই, উনি যে রাজনৈতিক বক্তব্য বারবার রেখেছেন তা মানুষকে বিভ্রান্ত করেছে, আমি তার প্রতিবাদ করেছি। আমার বক্তব্য নিয়ে বিতর্ক প্রথমবার নয়, কারণ আমি যা যে ভূমিকা করে অন্যায় করে তার সামনে বলি। এবারে আমি যে বক্তব্য রেখেছি, মাননীয় মুখ্যমন্ত্রী, যার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত ঝগড়া নেই, যার সম্বন্ধে আমার মনে কোনো ক্লেশ নেই, ক্লেদ নেই, কোনো দুর্ভাবনাও নেই, উনি যে রাজনৈতিক বক্তব্য বারবার দিয়েছেন লোককে আর বিভ্রান্ত করার জন্য, আমি তার প্রতিবাদ করে প্রশ্ন করেছি। প্রশ্ন হচ্ছে, আমার ভাষা শব্দ প্রয়োগ নিয়ে বহু লোকের আপত্তি আছে, আমার পার্টিও বলেছে, অন্যরাও বলেছে যে অসংসদীয়। যদি তাই হয় আমি তার জন্য দুঃখিত। এদিকে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পদক্ষেপের দাবি জানায় তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের অভিযোগ পেয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্যের জেরে অস্বস্তিতে পড়েছে বিজেপি। দিলীপ ঘোষকে নয়া দিল্লি থেকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। বিজেপির শীর্ষ নেতৃত্ব অরুণ সিং ওই শোকজ নোটিশে স্বাক্ষর করেছেন। ওই নোটিশে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেক্ষিতে দিলীপ ঘোষকে বলা হয়েছে, আপনার আজকের বক্তব্য অশোভনীয় এবং অসংসদীয়, বিজেপির নীতির পরিপন্থী। দল এই বক্তব্যের নিন্দা করছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সূত্রে খবর, জেলা শাসকের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। রিপোর্ট এলে তা নয়া দিল্লিতে কমিশনের দপ্তরে পাঠানো হবে। কমিশন তা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে। দিলীপ ঘোষের মন্তব্যের বিরুদ্ধে ময়দানে নেমে পড়েছেন তৃণমূলের রাজ্য নেতৃত্বরা। রাজ্যের মুখ্যমন্ত্রী ভট্টাচার্য কি বললেন এই মন্তব্য দেখুন। যে দিলীপ ঘোষ ভারতীয় জনতা পার্টির, তিনি মনোনীত একজন প্রার্থী, মনোনয়ন জমা দেননি অবশ্য এখনো, কিন্তু প্রার্থী লিস্টে তার নাম দেখা গিয়েছে। তিনি দ্বিতীয় লিস্টের প্রার্থী হয়ে বর্ধমান দুর্গাপুরের মানুষের কাছে পৌঁছেছিলেন। গতকাল তিনি যে ভাষায় আক্রমণ করেছেন আমাদের সর্বোচ্চ নেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে, তা ক্ষমার অযোগ্য। আরেক মন্ত্রী ব্রাত্য বসু জানান, দিলীপ ঘোষ বাঙালি নারী বিদ্বেষী। তাদের আসানসোলে প্রার্থী করেছিলেন পবন সিংকে, তিনি বাঙালি মহিলাদের অপমান করেন। আমরা অভিযোগ করেছি। আসুন সরাসরি শুনে নি ব্রাত্য বসু কি বলছেন। একটা কথা অ্যাড করবো, এটা আমার মনে হয় এই বিদ্বেষ, ওনার নারী বিদ্বেষ আরও বেড়ে গেছে যখন ওনার ভাষায়, ওনার তৈরি করা শিষ্যা ডিজাইনারের ডিজাইনে তিনি যখন মেদিনীপুর থেকে গলা ধাক্কা খেয়ে তিনি যেহেতু বর্ধমান দুর্গাপুরে এসছেন, ফলে আমার ধারণা তার নারী বিদ্বেষ তার মধ্যে আরও তীব্র পরিমাণে বৃদ্ধি পেয়েছে। বিজেপি নেত্রী তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অগ্নিমিত্রা পল দিলীপ ঘোষের মন্তব্যের প্রতিক্রিয়া দিতে চাননি। তিনি জানান, দিলীপ ঘোষ কি বলেছে, কেন বলেছে, কোন পরিপ্রেক্ষিতে বলেছেন তা দিলীপ বাবুই ব্যাখ্যা করতে পারবেন। শুনেন। সেটা তো দিলীপদাকেই উত্তর দিতে হবে না। দিলীপদার উত্তরটা তো আর আমি দিতে পারি না, যেরকম আমার উত্তর দিলীপদা দিতে পারেন না। দিলীপদা কোন পার্সপেক্টিভে এই কথাটা বলেছেন সেটা দিলীপদাই বলবে। শুনলেন, দেখলেন পুরো গল্পটা। এ তো শোনালাম দিলীপ কুকথা কাহিনী, তবে এখানেই শেষ নয়। বিগত দিনেও আমরা দেখেছি কদর্য ভাষায় একে অপরকে আক্রমণ করতে শাসক থেকে বিরোধী নেতাদের। কিন্তু সংসদীয় গণতন্ত্রের নির্বাচন এলেই রাজনৈতিক নেতাদের কুবাক্য একে অপরকে দোষারোপ করতে গিয়ে যেভাবে সীমারেখা লঙ্ঘন করে যায়, তার কি কখনো শেষ দেখা যাবে? দৃষ্টান্তমূলক শাস্তি কি কখনো নেওয়া হবে? নির্বাচন কমিশন কি কখনো এর কোনো ব্যবস্থা নেবে? প্রশ্ন সবার, অপেক্ষায় রইলাম উত্তরে।